আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। এখানে আল কারিআর শব্দের অর্থ হচ্ছে ধ্বংসকারী, চূর্ণ বিচ্ছিন্নকারী। তাফসিরে জালালাইনের মধ্যে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ এর অর্থ এনেছেন করাঘাতকারী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল কারিআতু মাল কারিআ, মাল কারিআ কি সেই করাঘাতকারী, ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন সেই করাঘাতকারী কি? রব্বুল আলামিন পক্ষান্তরে জানিয়ে দিলেন, আমি একজন ফেরেশতাকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে যখন আমি পৃথিবী শুরু করেছি, যখন আমি পৃথিবী সৃষ্টি করলাম, একজন ফেরেশতাকে একটা সিংহা দিয়ে তার হাতে দায়িত্ব দিয়েছিলাম। আমি আল্লাহ যখন হুকুম করব এই সিংহায় ফুৎকার দিবে, তুমি সিংহার ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা আসমান জমিন পৃথিবীকে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিব। সেটাই হচ্ছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আই আল কিয়ামা। আল কারিআ মানে হচ্ছে কিয়ামা, কিয়ামতের অন্যতম নাম হচ্ছে আল কারিআ। মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এখন এই সূরাটা, এই তিনটা আয়াত নিয়ে আমাদের সমাজে একটা কুসংস্কার, কুপ্রথা আমাদের সমাজে জারি আছে। কি? যেমন আমরা কথায় কথায় বলে থাকি আল কারিআতু মাল কারিআ, আপোষে না দিলে খামুজুর করে নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। অথচ এই আয়াতের অর্থ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এটা হচ্ছে আল কারিআ, কিয়ামতের অন্যতম নাম। কিয়ামতের ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা এই সূরার মধ্যে 3 বার ব্যবহার করেছেন। এই জন্য কোরআন নিয়ে খেলতামাশা করার জায়গা দুনিয়ায় না। আর এই কোরআনটা আমাদের আমলের বিষয়, কোরআন অনুযায়ী জীবন গড়ার বিষয়। কোরআন নিয়ে খেলতামশা দুষ্টামি করার বিষয় না। আমার প্রিয় ভাইরা, যারা এই কথার মধ্যে অভ্যস্ত, আজকের পর থেকে এই কথা ত্যাগ করতে রাজি আছি না নাই? চিল্লে বলেন রাজি আছি না নাই? আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। করাঘাতকারী কি সেই করাঘাতকারী? ওয়া মা আদরাকা মাল কারিআ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন সেটা কি? সেটার অবস্থাটা কি হবে? এবার রব্বুল আলামিন নিজেই পরের আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো চারদিকে ছোটাছুটি করা শুরু করে দিবে। মানুষগুলো ছোটাছুটি করা শুরু করে দিবে, একজনের গায়ের সাথে অন্যজন ধাক্কা লাগা শুরু করে দিবে। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো শুধু বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আয় হায়, আমার কি হাল অবস্থা, আমার কি হাল অবস্থা। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও নবী, আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন, আমরা যেন আজকের এই কিয়ামতের মুসিবতের দিন, এই কঠিন সময়ে রব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এই কিয়ামতের কঠিন অবস্থায় আমার কি হবে? নবী হয়ে আমি চিন্তিত অবস্থায় আছি, আমার কাছে এসে কোনো লাভ নাই। যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ফিরে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও উম্মতরা শোনো, আজকের এই কঠিন দিনে আমার কি অবস্থা হবে, আল্লাহ আমার কেমন করবে আমি জানি না। আমার কোনো সাধ্য নাই, তোমার সুপারিশের ব্যাপারে আমার কোনো শক্তি নাই, সুতরাং আমার কাছে এসে কোনো লাভ নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত মানুষগুলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে দেখবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আয় হায়, আজকে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও পয়গম্বর, আজকের এই কঠিন দিনে কেউ নাই আমাদেরকে সুপারিশ করার মতো, কেউ নাই, আপনি নবী, আপনি তো পয়গম্বর, আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না সুরে বলবে, আজকের এই কঠিন দিনে আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলেন। তবে আমি একটা কথা বলতে পারি, আজকে সুপারিশ করার একজন আছে, তিনি আর কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষ জড়ো হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। একটা জায়গায় গিয়ে দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে বলছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। সকল নবীগণ বলবে, ইয়া নাফসি, আমার কি হবে? শুধু একজন পয়গম্বর, একজন নবী, আখির নবী, সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের বাদশা, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আয় হায়, আজকে দিনে ও আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দেন। বিশ্বনবী উম্মতের জন্য কান্না করা শুরু করে দিবে কিয়ামতের ময়দানে। রব্বুল আলামিন তার কুদরতি অন্তরে জোশ চলে আসবে। রব্বুল আলামিন বলবেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, আপনি আর কাইদেন না, সিজদা থেকে মাথা উঠান। ইরফা রাসাক ওয়াশফা তুশাফা, আজকে আপনি সুপারিশ করেন, যেই উম্মতের ব্যাপারে আপনি সুপারিশ করবেন ওই উম্মতকে আমি মাফ করে দিয়ে জান্নাতে দাখিল করে দিব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? চিল্লায়া বলতে হবে, খুশি না বেজার? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা খুশি হয়ে থাকি, আরেকটা তাকবীর দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করে জানিয়ে দিতে হবে আমরা মুহাম্মদের উম্মত হিসেবে খুশি। এই জন্য চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ছোটাছুটি শুরু করে দিবে। পৃথিবীর সূচনা যেখান থেকে শুরু হয়েছে, এক প্রান্তের মানুষগুলো অপর প্রান্তে চলে যাবে, অপর প্রান্তের মানুষগুলো অন্য প্রান্তে চলে যাবে, সবাই সবার সাথে ধাক্কা লেগে যাবে। কেউ তার ধাক্কা লেগেছে এটা দিশ করতে পারবে না, সবাই শুধু ছুটাছুটি করবে আর বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। দুনিয়াতে কি করলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ করে কিনা, এই জন্য প্রত্যেকে ইয়া নাফসি, ইয়া নাফসি বলা শুরু করবে। এরপরে রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, এই যে বড় বড় পাহাড় তোমরা দেখো, আমি রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করলাম, পৃথিবী সৃষ্টি করার সাথে সাথে পৃথিবী কম্পন কাঁপাকাঁপি শুরু করে দিল। পৃথিবীর কাঁপুনি বন্ধ করার জন্য যত বড় বড় পাহাড় তোমরা দেখছো, সমস্ত পাহাড়গুলো আমি রব্বুল আলামিন ফেরেক হিসেবে দুনিয়ার বুকে লাগিয়ে দিলাম। ও মানুষরা শোনো, এত বড় বড় পাহাড় অনেকের পক্ষে যাওয়া সম্ভব না, অনেক পাহাড় আমরা নিজ চোখে দেখতেও পারি না। রব্বুল আলামিন বলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, সিংহার আওয়াজ এমন বিকট আওয়াজ হবে, যে আওয়াজের কারণে এত বড় বড় পাহাড়গুলো রব্বুল আলামিন বলেন ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করে সাদা পশমের ন্যায় আকাশে বাতাসে উড়িয়ে দিতে শুরু করবে। আমার ভাইয়েরা, একটা উদাহরণ দিলে বুঝবেন, যাদের টিনের ঘর আছে, টিনের ঘরের মধ্যে চালের মধ্যে দেখেন ছিদ্র হয়, হয় কি হয় না? এই ছিদ্র দিয়া যখন সকালে সূর্য প্রবেশ করে, সূর্য যখন সূর্যের আলো ঘরের মধ্যে প্রবেশ করে, চিকন একটা আলোক রশ্মি যখন ঘরের মধ্যে প্রবেশ করে, দেখবেন ওই আলোর মধ্যে কিছু পশম বা কিছু বালু উঠছে, কিছু বালু উঠছে। আমরা যখন ধরি হাতে লাগে, লাগে নাকি? রব্বুল আলামিন উদাহরণ দিলেন, রব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ,
যেমনি ভাবে সূর্যের আলোর বালু ধুলুকানা পশমগুলো তোমাদের হাতে স্পর্শ লাগে না, এত বড় বড় পাহাড় সিঙ্গার ফুৎকারের আওয়াজের কারণে আমি রব্বুল আলামিন ধ্বংস করে করে এই রঙিন পশমের ন্যায় আকাশে বাতাসে উড়িয়ে দিতে থাকবো। যেই ভয়ঙ্কর পরিস্থিতি আকাশের হবে, যে ভয়ঙ্কর পরিস্থিতি জমিনের হবে, যে ভয়ঙ্কর পরিস্থিতি সমস্ত পাহাড়গুলোর হবে, আমরা নেক বান্দা যদি নেক আমল করে না যেতে পারি তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় আসেনি। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? চিল্লে বলতে হবে, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কথার আওয়াজ এত কম কেন? আমরা জাহান্নামে যেতে চাই। মাহফিলে আসছেন কি জান্নাতে যেতে না জাহান্নামে যেতে? তাহলে জান্নাতে যেতে হলে আমল করা দরকার আছে না নাই? চিল্লে বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে রব্বুল আলামিন নিজেই কিয়ামতের ব্যাখ্যা দিচ্ছেন। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, সমস্ত পাহাড়গুলো আমি রব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ ধ্বংস করে দিয়ে আকাশ বাতাসে রঙিন পশমের ন্যায় উড়িয়ে দিতে থাকবো। এরপরে রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সেই কিয়ামতের ময়দানে তুমি কত কোটি টাকার মালিক ছিলা আমি চিনব না, তুমি কত বড় ক্ষমতার অধিকারী ছিলা আমি আল্লাহ জানবো না, দুনিয়াতে কত ক্ষমতার অধিকারী ছিল তুমি আমি জানবো না, তুমি কত বড় নেত্রী ছিলা, তুমি কত বড় নেতা ছিলা আমি আল্লাহ জানতে চাই না। আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে জানতে চাই তোমার আমল নামায় নেক নামক টাকা আছে কিনা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, কিয়ামতের ময়দানে যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কিয়ামতের ময়দানে যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে, আমিও তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট হয়ে জান্নাতে তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকবে। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাত নসিব করুক, সকলে বলেন আমিন।